মিনদার ইন্তাকালনা মিনদারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সবকিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় হায় হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায়া দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাজহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, আতাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পেটে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পেটে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে অচিরেই। জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানে ডুবে ওইখানেই বলতে বলতে ডুবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়। রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায়া ওনাকে ধরে চড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়। অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা,
দুনিয়ার রীতি হলো, নীতি হলো, আসামিকে ধরা হলো ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হলো গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানে গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হালমিন মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মুহাম্মাদি, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো, কে কে করেন দেখি? নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি, বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া, যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম,